হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন এই একটি শব্দ যেন আমাদের বার্ধক্যের প্রতীক হিসাবে আজকাল উপনীত হয়েছে। সিঁড়ি ভাঙতে ভয় পাওয়া কিংবা হাঁটতে গেলেই শুরু হয় অসহ্য ব্যথা যন্ত্রণা, আর রাত্রে ঘুমাতে গেলেই তো মানুষ ভয়ে কাঁপতে থাকে। কিন্তু আপনি কি জানেন, আমাদের রান্নাঘরে এমন 6টি ম্যাজিক্যাল খাবার লুকিয়ে আছে যা আপনার হাঁটুতে নতুন জীবনী সঞ্চার করতে পারে, বা বলা বাহুল্য আপনার হাঁটু নতুন জীবন শক্তি ফিরে পেতে পারে। আপনি হাঁটবেন একেবারেই তরুণদের মতো। এখন 80 বছরের বুড়োও ফিরে পাবে সেই হারানো জোর, হাঁটবে একেবারেই যুবকের মতো। এই খাবারগুলো কেবল ক্যালসিয়াম সমৃদ্ধ নয়, এই খাবারের মধ্যে রয়েছে প্রকৃতির এমন কিছু উপাদান যা আমাদের হয়ে যাওয়া কার্টিলেজ বা তরুণস্থিকে পুনরায় তৈরি করতে সাহায্য করে। শেষ খাবারটি হলো এমন একটি সহজলভ্য পানীয় যা অনেকেই জানেন না। এই সহজলভ্য পানীয়টি আপনার হাঁটুর ব্যথাকে সম্পূর্ণ নির্মূল করতে পারে, আপনার জয়েন্টের ক্ষয়গুলোকে পুনরায় তৈরি করতে পারে। সুতরাং ভিডিওটি একটুও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ হাঁটুর ব্যথামুক্ত জীবন এই ভিডিও থেকে শুরু হতে চলেছে। চলুন শুরু করা যাক। হাঁটু ব্যথার প্রধান কারণ হলো আমাদের এই জয়েন্টগুলির মাঝখানে থাকা কার্টিলেজ নামে এক ধরনের উপাদান। এই কার্টিলেজ ক্ষয়ে গেলেই মূলত হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন শুরু হতে পারে। এখন এই কার্টিলেজ হঠাৎ করেই ক্ষয় হয় না। কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে গবেষকরা মূলত এই দুটি কারণ উল্লেখ করেছে। প্রধানত বয়স বাড়তে থাকলে কার্টিলেজ ক্ষয়ে যায়, আর দ্বিতীয়ত ভুলভাল খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইল আমাদের এই কার্টিলেজ ক্ষয় করতে পারে। অনেকেই এই জয়েন্ট পেন বা হাঁটুর ব্যথার জন্য ক্যালসিয়ামযুক্ত খাবার খেয়ে থাকেন, কিন্তু আসল ব্যাপার হচ্ছে শুধু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেই আপনার জয়েন্টের পেন বা হাঁটুর ব্যথা সম্পূর্ণ সমাধান হবে না। প্রকৃতিতে এমন কিছু খাবার লুকিয়ে আছে যেই খাবারগুলি আমাদের ইনফ্লেমেশন বা প্রদাহ কমাতে পারে, নতুন কার্টিলেজ তৈরি করতে পারে এবং আমাদের যে দুর্বল হাড় সেই হাড়টাকেও পুনরায় শক্তিশালী করতে পারে। আজ আমরা সেই 6টি সুপার ফুড সম্পর্কে আলোচনা করব, যে খাবারগুলি আপনি খেলে আপনার হাঁটুর ইঞ্জিন পুনরায় চালু হয়ে যাবে। এবার রান্নাঘরে আপনার মশলাদানিতে থাকা এমন একটি উজ্জ্বল হলুদ রঙের উপাদান সম্পর্কে বলবো, যা শুধু আপনার রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে না, বরং এর মধ্যে থাকা এমন একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড আছে যা হাঁটুর ব্যথার ওষুধকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে থাকে। এখন আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, সেই ম্যাজিক মশলাটা কি? হ্যাঁ, আপনি ঠিকই গেস করেছেন। সেই ম্যাজিক মশলার নাম হচ্ছে হলুদ। হলুদের মূল উপাদান হচ্ছে কারকিউমিন। এটি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেন্টারি উপাদানগুলির একটি। এই ইনফ্লেমেন্টারি উপাদান আমাদের হাঁটুর জয়েন্টের প্রদাহ এবং ব্যথা কমাতে সাহায্য করে। অনেকটা ব্যথানাশক বা পেনকিলার ওষুধের মতোই কাজ করে থাকে, তবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এই হলুদ আপনি কিভাবে ব্যবহার করবেন? প্রতিদিন সকালে 1 গ্লাস হলুদ দুধ বা খাবারের সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে খাওয়া শুরু করুন। এই গোলমরিচ 20% পর্যন্ত কারকিউমিন শোষণে সাহায্য করে। দ্বিতীয়ত, চর্বিযুক্ত মাছ এবং ফ্লাক্স সিড বা বলা বাহুল্য তিসি বীজ। এই খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা 3 হলো শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেন্টারি ফ্যাট, যা জয়েন্টের ফোলাভাব এবং ব্যথা কমাতে সরাসরি সাহায্য করে থাকে। অনেকেই আছেন যারা মাছ পছন্দ করেন না বা মাছ খেতে চান না, তাদের বিকল্প হচ্ছে ফ্ল্যাক্স সিড বা তিসি বীজ খাওয়া। এর সাথে সাথে ওয়ালনাটও ভালো বিকল্প হতে পারে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন স্যামন বা টুনা মাছ, এগুলো যদি আপনার মার্কেটে পাওয়া না যায়, তাহলে যে কোনো সামুদ্রিক মাছ আপনি খেতে পারেন। এছাড়াও আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন 2 চামচ তিসি বীজ বা ফ্ল্যাক্সিড রাখুন। এই ফ্ল্যাক্সিড আপনি স্যালাড বা দইয়ের সাথেও খেতে পারেন। আমরা ছোটোবেলা থেকেই এটিকে এড়িয়ে চলি, কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এর মধ্যে থাকা একটি বিশেষ উপাদান আপনার হাঁটু বা জয়েন্টের ক্ষয় একেবারেই বন্ধ করে দিতে পারে। সবথেকে শক্তিশালী সেই সবজি কোনটি যা আপনার কার্টিলেজ রক্ষা করে? জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবুজ
সিজনাল শাকসবজি, বিশেষত ব্রোকলি। সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে এবং ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে। বিশেষত ব্রোকলির মধ্যে থাকে একটি বিশেষ উপাদান যার নাম সালফোরাফেন। এই সালফোরাফেন কার্টিলেজ ধ্বংসকারী এনজাইমগুলিকে সম্পূর্ণই ব্লক করে দিতে পারে। প্রতিদিন খাদ্য তালিকায় 1 বাটি সবুজ শাকসবজি আপনাকে রাখতেই হবে, বিশেষত পালং শাক বা ব্রোকলি। চতুর্থত, বাদাম এবং বীজ। এই ছোট ছোট খাবারগুলিতে থাকে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ভিটামিন ই। ভিটামিন ই একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে, যা জয়েন্টের কোষগুলিকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে থাকে। এই বাদামগুলিতে থাকা ম্যাগনেসিয়াম হাড়ের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রতিদিন 1 মুঠো আমন্ড, আখরোট বা কুমড়োর বীজ হালকা ভেজে আপনি খাওয়া শুরু করতে পারেন। এখন যে উপাদানটির কথা বলবো তাকে অনেকেই শুধুমাত্র সর্দি কাশির ওষুধ ভেবে ভুল করে থাকেন, কিন্তু এর একটি বিশেষ উপাদান কোলাজেন তৈরিতে সরাসরি সাহায্য করতে পারে, যা আপনার হাঁটু এবং জয়েন্টের কার্টিলেজের মূল ভিত্তি। 5 নম্বরে, বিভিন্ন টক জাতীয় ফল বা বিশেষত সাইট্রাস জাতীয় ফল। ভিটামিন সি হলো কোলাজেন তৈরির জন্য একটি অপরিহার্য উপাদান। এখন এই কোলাজেন কি? কোলাজেন হচ্ছে একটি বিশেষ ধরনের প্রোটিন যা আমাদের কার্টিলেজ বা তরুণস্থির মূল কাঠামো হিসেবে কাজ করে থাকে। পর্যাপ্ত ভিটামিন সি ছাড়া শরীর কার্যকরভাবে কার্টিলেজ মেরামত করতে ব্যর্থ হয়। কমলা লেবু, কিউই ফল বা ক্যাপসিকামের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আপনার খাদ্য তালিকায় একটি টক ফল রাখার চেষ্টা করুন, কারণ এই টক ফলের ভিতরে থাকা ভিটামিন সি আমাদের কোলাজেনকে পুনরায় উদ্দীপিত করতে পারে। 6 নম্বর বা শেষ খাবার, যা আমাদের হাঁটুর ব্যথাকে সম্পূর্ণ নির্মূল করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। এটি সেই গোপনাস্ত্র। वेलकम टू द 6th एपिसोड ऑफ टाइप्स ऑफ मटन करी इन इंडिया। अगर बात हो मटन करी की तो नल्ली निहारी का जिक्र होना जरूरी। যা থেকে প্রাকৃতিক কোলাজেন এবং গ্লুকোজামাইন নিঃসৃত হয়ে থাকে। এই উপাদানগুলি সরাসরি জয়েন্টের লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে থাকে এবং কার্টিলেজের পুষ্টি যোগায়। যারা দীর্ঘদিন হাঁটুর যন্ত্রণায় ভুগছেন তারা চেষ্টা করুন এই হাড়ের স্টক বা স্যুপ প্রতিদিন 1 বাটি করে খাওয়ার। শুধু এই খাবারগুলো খেলেই কি হবে? না, এই খাবারগুলো থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে আপনাকে একটি বিশেষ পদ্ধতি মেনে চলতে হবে। না চললে সবই বৃথা হয়ে যাবে। পদ্ধতিটি জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, এই 6টি খাবারকে নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন। শুধুমাত্র একটি খাবারের উপরে আপনি কখনোই ভরসা করবেন না। দ্বিতীয়ত, এই খাদ্য থেকে পর্যাপ্ত নিউট্রিশন বা পুষ্টি শোষণের কৌশল। হলুদকে সবসময় ফ্যাট, বিশেষত ঘি বা সামুদ্রিক মাছের তেলের সাথে মিশিয়ে খাওয়ার চেষ্টা করুন। এর উপরে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন। তাহলে কি হবে? আপনার খাবারের কারকিউমিনের শোষণের ক্ষমতা 20 গুণ বেড়ে যাবে। তৃতীয়ত, চিনি বা মিষ্টি জাতীয় জিনিস এবং প্রক্রিয়াজাত বা প্রসেস যে ফুড পাওয়া যায় সেই খাবারটাকে আপনার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। সঠিক খাদ্য অভ্যাসের পাশাপাশি হালকা হাঁটা চলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সামান্য পরিমাণে ব্যায়াম অপরিহার্য হতে পারে। এই 6টি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে শুধুমাত্র যে আপনার জয়েন্টের পেন বা হাঁটুর ব্যথা কমবে তা নয়, শরীরে আরও বিভিন্ন যে সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকেও অনেকটাই দূরে রাখবে। বিশেষত আপনার হাড়কে মজবুত করবে, আপনার ব্রেন ডেভেলপ হবে, সর্বোপরি আপনার পুরো শরীরকেই ফিট রাখতে সাহায্য করবে। এই 6টি খাবার খেলে শুধুমাত্র যে আপনার হাঁটুর ব্যথা বা জয়েন্ট পেন কমবে তা নয়, এই খাবারগুলি আপনার শরীরে কোলাজেন প্রোটিন তৈরি করবে। শুধু কোলাজেন প্রোটিন নয়, আপনার হাড়কেও মজবুত বানাবে। আপনার হাড় মজবুত হলেও আপনার যদি তীব্র হাঁটুর ব্যথা থেকে থাকে তাহলে শুধু খাদ্য অভ্যাস পরিবর্তন করলেই হবে না, একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। ভিডিওর তথ্যগুলি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি আপনার রিলেটিভদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন পরবর্তী ভিডিও আপনি কোন টপিকসের উপরে দেখতে চান। ধন্যবাদ।